আসসালামু আলাইকুম। যারা বিভিন্ন ধরনের মেডিসিন অর্থাৎ ঔষধের নাম এবং কত টাকা দাম এবং কোন সময়ে কতটুকু পরিমাণে খেতে হবে, কি রোগের ক্ষেত্রে খাবেন, কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এগুলো শর্টকাট একটি অ্যাপস করছেন। আজকের ভিডিওটি তাদের জন্য। তো সবাই ফলো করুন স্ক্রিনটিকে আমি দেখাচ্ছি। আমরা প্রথমেই চলে যাব হচ্ছে প্লে স্টোরে। আপনার প্লে স্টোরে ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পর এখানে আমরা লিখব হচ্ছে DIMS। তো ডিমস লিখে সার্চ দিলে আমরা দেখেন হচ্ছে এই যে দেখছেন আইকনটি ট্যাবলেটের মতো, আমরা মূলত এই অ্যাপসটি ওপেন করব। তো আপনারা ইনস্টল দিবেন, আমার কাছে ইনস্টল দেয়া আছে, নতুন করে ইনস্টল দিচ্ছি না, আমি ডাইরেক্ট ওপেনে চলে যাচ্ছি। তো ওপেনে গিয়ে দেখতে পাচ্ছেন প্রথমের দিকে দেওয়া আছে হচ্ছে সার্চ আইকন। হ্যাঁ, উপর দিকে সার্চ বারে গিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধের নাম লিখতে পারি। তো আমরা প্রথমেই বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি প্রোডাক্টের নাম হচ্ছে নাপা। যে কোনো কিছু হইলেই সবাই দৌড়ায় যায় হচ্ছে ফার্মেসিতে বলে নাপা দেন। তো এই নাপা দিয়ে আমরা হচ্ছে একটু টেস্ট করব অ্যাপসটিকে। তো এই নাপা মূলত আমরা হচ্ছে যেটা গ্রহণ করি, এখানে অনেকগুলো দেওয়া আছে, ওষুধের প্রিপারেশনের আইটেম দেওয়া আছে। আমরা হচ্ছে নাপা ট্যাবলেট যেটা, সেটা থেকে যদি কথা বলবো। তো এই নাপাটা হচ্ছে, এটা ট্যাব দিলাম। এই নাপা ইউনিট প্রাইস দেখেন, এখানে প্রথমেই নাপা কোন কোম্পানির, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। হ্যাঁ, এই যে দেখেন এখানে ইউনিট প্রাইস ৳১.২০। আগে ৳১ করে ছিল, এখন মনে হয় ২০ পয়সা বাড়াই গেছে আর কি দাম। তো হচ্ছে এর নিচেই দেওয়া আছে হচ্ছে ইন্ডিকেশন। আ ইন্ডিকেশন কি? আপনি একটা ট্যাবলেট আ কি কারণে বা কোন রোগের ক্ষেত্রে বা কোন সমস্যার জন্য খাবেন, এখানে সেই বিষয়ে বর্ণনা দেয়া আছে। হ্যাঁ, ২ নম্বরে দেয়া আছে হচ্ছে এখানে অ্যাডাল্ট ডোজ কতটুকু, যারা আ বড় মানে ৪০ কেজির উপরে তারা কতটুকু পরিমাণে গ্রহণ করবে। এখানে ছোট বাচ্চারা কতটুকু পরিমাণে গ্রহণ করবে। এখানে সাইড ইফেক্ট, হ্যাঁ? এই প্রেগন্যান্সি, ল্যাকটেশন, হ্যাঁ? মোটামুটি সবকিছুই দেয়া আছে। নিচের দিকে দেখেন হচ্ছে একবারে শেষের যে পার্টটা আছে, পার্টের মধ্যে দেয়া আছে হচ্ছে কি প্যাক সাইজ এবং হচ্ছে প্রাইস। তো প্যাক সাইজ প্রাইস এ আমরা একটু ক্লিক দেই। এই ট্যাব দিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি প্যাকেটে থাকে হচ্ছে ৫০০ ট্যাবলেট। পার ট্যাবলেটের দাম হচ্ছে ৳১.২০। অনুরূপভাবে আমরা প্রথমের দিকে চলে যাই। হ্যাঁ? প্রথমের দিকে যেমন হচ্ছে এখানে ইন্ডিকেশন দেয়া আছে। আমরা একটু সেখানে ট্যাপ দিলাম। তো ইন্ডিকেশনে এই ওষুধটি কিসের জন্য ব্যবহৃত হয়? ফিভার। মূলত শরীরের তাপমাত্রা যদি বেড়ে যায় কিংবা আমরা যেটাকে জ্বর বলি, সেই জ্বরে হচ্ছে সাধারণত এই ওষুধটি ব্যবহৃত হয়। আরো বিভিন্ন কাজ আছে। ২ নম্বরে দেয়া আছে হচ্ছে এখানে অ্যাডাল্ট ডোজ। অ্যাডাল্ট ডোজ একজন প্রাপ্তবয়স্ক মানুষ যা ৪০ কেজির উপরে, সে কতটুকু পরিমাণে গ্রহণ করবে। এখানে দেখেন লেখা আছে ১ থেকে ২ টি ট্যাবলেট এভরি 4 to 6 আওয়ার্স। মানে ১ থেকে ২ টা ট্যাবলেট আপনি হচ্ছে ৪ থেকে ৬ ঘন্টা পর খাবেন। আপ টু এ মেক্সিমাম অফ 4 গ্রাম। মানে সর্বোচ্চ একটা মানুষ প্রাপ্তবয়স্ক, হ্যাঁ? প্রতি ২৪ ঘন্টায় ৪ গ্রাম নিতে পারবে। তার মানে হচ্ছে কোনো ট্যাবলেট দেখবেন ৫০০ মিলিগ্রাম, আবার কোনো ট্যাবলেট দেখবেন ১,০০০ মিলিগ্রাম, মানে হচ্ছে 1 গ্রাম। তো 1 গ্রাম ট্যাবলেট যদি আপনি নেন সর্বোচ্চ ৪ টা দিনে খেতে পারবেন। মানে ২৪ ঘন্টায় আরকি। তো এইভাবে হচ্ছে আপনি যদি হচ্ছে আ চাইল্ড ডোজ এ যান, এখানে দেখেন নিচের দিকে পেডিয়াট্রিক ড্রপ আছে, সিরাপ আছে, হ্যাঁ? তো আমরা যদি হচ্ছে পেডিয়াট্রিক ড্রপ এ যাই, দেখেন এখানে দেয়া আছে মোটামুটি বিস্তারিত। এখানে দেখুন যে হচ্ছে 6 মান্থ যে বাচ্চা, সে 1/2 ml গ্রহণ করবে। 4 to 6 11 মান্থ 1 মিলিগ্রাম। 1 to 2 ইয়ার্স 1.5 ml, 2 to 3 ইয়ার্স 2 ml, 4 to 5 ইয়ার্স 3 ml। আপনার বাচ্চা যতটুকু বয়সে ততটুকু সে এখান থেকে গ্রহণ করতে পারে, যেখানে বিস্তারিত দেয়া আছে। অ্যা আমরা এরপরে চলে যাব হচ্ছে নিচের দিকে হচ্ছে সাইড ইফেক্ট। মানে মূলত এই নাপা ট্যাবলেটটি গ্রহণ করলে কি সাইড ইফেক্ট হতে পারে। এখানে তার বিস্তারিত দেয়া আছে। আমি পড়লাম না, সময় আপনারা। তারপর হচ্ছে ল্যাকটেশন, হ্যাঁ? প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশন, যে সকল মহিলারা গর্ভবতী বা দুগ্ধদান করছে বাচ্চাদের, তাদের জন্য এই প্রোডাক্টটি রিস্কি কতটুকু, এটা নিয়ে এখানে বিস্তারিত লেখা আছে। তো এখানে আপনি যা দেখতে চান, হ্যাঁ? সবই এখানে দেয়া আছে। আপনারা অল্পতে দেখতে পারবেন। যেকোনো ধরনের প্রোডাক্ট, শুধু নাপা যে দিলাম এরকম না। আপনি যেকোনো প্রোডাক্ট এখানে সার্চ দিয়ে দেখতে পারেন। ধরেন হচ্ছে আমি একটা গ্যাসের ট্যাবলেট, ধরেন হচ্ছে ইসোমেপ্রাজোল গ্রুপের ইসোরাল, হ্যাঁ? ইসোরাল লিখলাম। ইসোরাল 20 সাধারণত বেশিরভাগ ব্যবহৃত হয়। আমরা হচ্ছে ট্যাবলেটটাই দেখব, হ্যাঁ?
এটা বিভিন্ন ধরনের সাসপেনশন আছে, পাউডার আছে, ক্যাপসুল আছে। তো আমরা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাবলেট ফর্ম, এই যে ট্যাবলেট ফর্ম ইসোরাল 20 ট্যাবলেট ফর্মে আমরা হচ্ছে ট্যাব দিব। ট্যাবলেট ফর্মে ট্যাব দিলে দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে হার্টবার্ন, অ্যাসিড রিলেটেড, হ্যাঁ? মানে মোটামুটি এখানে গ্যাস জাতীয় যে প্রবলেমগুলো হয়, হ্যাঁ? সেই প্রবলেমগুলোতে হচ্ছে এই ইসোমেপ্রাজলটি ব্যবহৃত হয়। অ্যাডাল্ট ডোজ, এখানে ডোজগুলো দেয়া আছে, আপনি দেখে নেবেন। হ্যাঁ? চাইল্ড ডোজ সে কি আকারে কতটুকু পরিমাণে খাবে এখানে বিস্তারিত দেয়া আছে। তারপর সাইড ইফেক্ট, এই ট্যাবলেটটি গ্রহণ করলে কি, কি সমস্যা হতে পারে, হ্যাঁ? ল্যাকটেশন, প্রেগন্যান্সি, এর লাস্টের দিকে দেখেন হচ্ছে প্যাক সাইজ এবং হচ্ছে প্রাইস। এখানে একটা প্যাকেটে থাকে হচ্ছে 60 ট্যাবলেট, পার ইউনিট ৳10। ইসোমেপ্রাজল 2021 সালে আমি যখন জব করেছিলাম এসকে ফার্মাসিউটিক্যালসে, তখন মূলত এই ট্যাবলেটটির দাম ছিল হচ্ছে ৳5। 21 সাল, এখন 22, 23, 24, তার মানে 3 বছরে এটা ডাবল হয়ে গেছে দাম। ৳10 পার ইউনিট। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। এরকম হচ্ছে নতুন, নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন ফলো দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।